বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং সালাম দেশবাসীকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে আমি এবারের মহান বিজয় দিবসের শুভেচ্ছাটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন, আজকের এই দিনে সর্বপ্রথম যে জিনিসটি মনে পড়ে সেটি হলো স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণাই দেন নাই, রণাঙ্গনে তিনি যুদ্ধ নেতৃত্ব দিয়ে দীর্ঘ 9 মাস পরে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই নেতা বিএনপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার সকলের হৃদয়ের মানুষ, হৃদয়ের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে জাতি প্রাণ ভরে শ্রদ্ধা নিবেদন করছেন। গেল 17 বছর বাংলাদেশে যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ভোটারবিহীন সরকার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখা, সেই জিম্মি দশা থেকে আজকে জাতি মুক্তি পেয়েছে। একটি কথা হলো যে স্বাধীনতার মূল চেতনাই ছিল গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্য 30 লক্ষ শহীদ, 30 লক্ষ বাংলার জনগণ প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। 2 লক্ষ মা বোনেরা ইজ্জত হারিয়েছেন শুধুমাত্র গণতন্ত্রের জন্য। আজকে দেখেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের গণতন্ত্রকে তারা গলা টিপে হত্যা করে। খুনি হাসিনার পিতা শেখ মুজিব, সেও কিন্তু 1973-এ ক্ষমতায় আসছিল। ক্ষমতায় আসার পর তিনি তো সে সময় অবিসংবাদিত নেতা ছিলেন। বাংলাদেশে তেমন কোনো বিরোধী দল ছিলেন না। প্রথম বাংলাদেশের যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যে তাণ্ডব ঘটিয়েছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেসব প্রার্থীকে অপহরণ করেছিল, কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছিল। অর্থাৎ বলা যায় আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভোটে কখনোই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাননি। সব সময় কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আসছে। 1996 সালেও যেমনটি হয়েছিল, 2009 সালেও কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল। আর ক্ষমতা আসার পরেই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী পাকাপোক্ত করার জন্য, দখলে রাখার জন্য তারা যা যা করণীয় তাই করেছে। 14 সালের নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু বাংলাদেশের জনগণ 5%-এর বেশি ভোট দেয় নাই। বাংলাদেশে কোনো বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা নিজেরা নির্বাচন করেছিল। 2018 সালে ঠিক তার থেকেও কিন্তু ভয়াবহ চিত্র বাংলাদেশের জনগণ দেখেছে। সকল বিরোধী রাজনৈতিক প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের উপর হামলা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে কিন্তু তারা নির্বাচন সম্পন্ন করে পুনরায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। 2024 সালে আওয়ামী লীগ বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। দিনের ভোট রাতে, এখানেও কিন্তু বিরোধী দল কোনো অংশগ্রহণ করেনি নির্বাচনে। সকল বিরোধী রাজনৈতিক সংগঠন 2024 সালের নির্বাচন বয়কট করেছিল। বাংলাদেশের জনগণের দাবি, বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের দাবি ছিল যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের জনগণের সেই দাবি কখনোই পূরণ করেনি। খুনি হাসিনা সেটি মেনে নেন নাই। 2041 সাল পর্যন্ত তারা এভাবে জোর জুলুম, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। গেল 17 বছর আমরা বাংলাদেশের জনগণকে বুঝাতে চেয়েছিলাম যে আওয়ামী লীগ
একটি সন্ত্রাসী সংগঠন, একটি জঙ্গি সংগঠন। আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। আওয়ামী লীগ জোর জুলুম করে ক্ষমতায় থাকতে চায়। আর 17 বছর বাংলাদেশের সকল রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগ কিন্তু তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে রেখেছিল। এভাবেই কিন্তু তারা ক্ষমতাকে চিরস্থায়ী পাকাপোক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিল। সর্বশেষ বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান সৃষ্টি হয় 5ই আগস্ট। বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ খুনি হাসিনার পতন এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য তারা সারা বাংলাদেশব্যাপী যে আন্দোলনে ঝড় উঠেছিল, সেই আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে একটি সফল গণ অভ্যুত্থান হয়। খুনি হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতন পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে। হাজার হাজার, প্রায় 4000 ছাত্র জনতাকে খুনি হাসিনা নির্মমভাবে হত্যা করেছে। খুনি হাসিনার হাত থেকে 7 বছরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। খুনি হাসিনার হাত থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা রক্ষা পায় নাই। নির্মমভাবে হাসিনার সেই পেটুয়া পুলিশ বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা যেভাবে গুলি করে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, এটি বিশ্ববাসী হতভম্ব হয়েছিল। এত বড় স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে আগে কোনো দিন দেখা যায় নাই। হাসিনার কাছে হালাকু খান, চেঙ্গিস খান পর্যন্ত হার মেনেছে। খুনি হাসিনা গেল 17 বছর বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। হাসিনার বোন শেখ রেহানা, হাসিনার ছেলে জয়, হাসিনার মেয়ে পুতুল, হাসিনার টোটাল পরিবারের লোকজন, হাসিনার পার্লামেন্টের সকল এমপি, হাসিনার আওয়ামী লীগের নেতা, উপনেতা, পাতিনেতা বাংলাদেশকে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। বাংলাদেশে অর্থ সম্পদ লুটপাট করে ইউরোপ, আমেরিকায় তারা বড় বড় অট্টালিকা কিনেছে, তারা ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে, বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করেছে হাসিনা। বাংলাদেশে ব্যাংকগুলো লুট করেছে, ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে গেছে। হাসিনা বাংলাদেশের যে মূলধন, বাংলাদেশের যে রিজার্ভ, এই রিজার্ভটি লুটপাট করেছে। ফেডারেল ব্যাংক, আমেরিকার ফেডারেল ব্যাংকের গচ্ছিত সেই বাংলাদেশের যে টাকা পয়সা, সেগুলো তারা লুটপাট করেছে, যেটি নজিরবিহীন। বিশ্ববাসী সেটি দেখেছে। আজকে রিজার্ভ নেই, আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। হাসিনা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। আইনের শাসন বলে বাংলাদেশে কিছু ছিল না। 5ই আগস্টের আগে বাংলাদেশের সর্বক্ষেত্রে কিন্তু হাসিনার বাহিনীরা বাংলাদেশের মানুষকে জিম্মি করে তারা লুটপাট করে খেয়েছে। 5ই আগস্ট সফল অভ্যুত্থানের কারণে আজকে বাংলাদেশে পুনরায় শান্তি ফিরে আসছে। বর্তমানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করে আসছি। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, খুনি হাসিনা বাংলাদেশের জনগণকে যেভাবে হত্যা করেছে, প্রত্যেক হত্যার কিন্তু বিচার করতে হবে। খুনি হাসিনাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে, আইনের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হাসিনার বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। শুধু হাসিনা না, বাংলাদেশে আওয়ামী লীগের সকল নেতাকর্মী যে অপকর্ম গেল 17 বছর করেছে, প্রত্যেক অপকর্মের কিন্তু বাংলাদেশে বিচার দেখতে চায় বাংলাদেশের জনগণ। হাসিনার অপকর্মের, লুটপাটের দিন শেষ হয়ে বাংলাদেশে 5ই আগস্টের পরে একটি নতুন সূর্যর উদয় হয়েছে। বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের স্বাদ গ্রহণ করা শুরু করেছে। বাংলাদেশের জনগণ মনে করে যে এবার হয়তো তারা ভোটের অধিকার ফিরে পাবে, তারা ভোট দিতে পারবে এবং ভোটের অধিকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক সরকার হিসাবে বিশ্বের মানচিত্রে বিশ্বমণ্ডলে তাদের ভাবমূর্তি পুনরায় ফিরে আসবে। বাংলাদেশের ভাবমূর্তি হাসিনা নষ্ট করেছে বিদেশের মাটিতে। বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে হাসিনা মনে করেছিল আজীবন ক্ষমতায় থাকা যাবে, কিন্তু হাসিনা বোকার স্বর্গে বাস করে। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। হাসিনা বিরোধী দলকে দমন নির্যাতন নিপীড়নের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিল। হাসিনা বাংলাদেশের জাতীয় নেতাদের গুম করেছে, বাংলাদেশের বিশেষ করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে যেভাবে জুলুম নির্যাতন জেল রিমান্ডের মাধ্যমে তাদের উপর নির্যাতন করেছে সেটি ছিল ইতিহাসের নজিরবিহীন ঘটনা। আমরা বর্তমানে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। বিদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল বাংলাদেশের বিদেশের লোকজনের কাছে, সেই ভাবমূর্তি আমরা পুনরায় উদ্ধার করতে চাই। হাসিনা কথায় কথায় বাংলাদেশের স্বাধীনতার কথা বলতো। হাসিনা আওয়ামী লীগ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতায় তাদের কোনো, আমি মনে করি, কোনো ভূমিকা নাই। শেখ মুজিব 25শে মার্চ পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর হাতে নিজেই আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তানের জেলে অবস্থান করেছিল, তিনি যুদ্ধ করেন নাই। আর হাসিনার পরিবারের একটি লোকও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তাদের বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম কোনো উপাধি আওয়ামী লীগের নেতা কর্মীদের নাই, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের নাই। হাসিনা বলতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যুদ্ধ সময় ইন্ডিয়ায় কলকাতায় অবস্থান করেছে, সেখানে আনন্দ ফুর্তিতে তারা ব্যস্ত ছিল। যুদ্ধ করেছে বাংলাদেশের সাধারণ জনগণ, যুদ্ধ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ। তারপরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব হাসিনার স্বাধীনতার পক্ষের শক্তি না, হাসিনার এবং আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। বাংলাদেশের জনগণ মনে করে আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন। এই জঙ্গি সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, এটি আমরা দাবি জানাচ্ছি। এবং বাংলার মাটিতে, এদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক অঙ্গনে দেখতে চায় না। আওয়ামী লীগকে চিরদিনের জন্য দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইতিমধ্যে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধর একটি নিষিদ্ধ সংগঠন হিসাবে আইন পাশ করা হোক সেই দাবি জানাচ্ছি। এবং হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক, হাসিনার বিচার করা হোক, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং বাংলাদেশে পুনরায় হাসিনার বিচারের মাধ্যমেই কিন্তু শান্তি ফিরে আসবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় জনগণ তাদের ভোটের অধিকার ফিরিয়ে পাবে, এই আশা আমরা রাখি। এবং পাশাপাশি এবার নতুন বছর কিন্তু বাংলাদেশের জনগণ একটি আলাদা আঙ্গিকে নতুনভাবে তারা নতুন বছরকে গ্রহণ করবে। এবং যেটি হলো, বাংলাদেশের মানুষ যেহেতু জিম্মি ছিল, মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। নতুন বছরে মানুষ হাসিনার কাছে জিম্মি ছিল, যার জন্য দেশের জনগণ কিন্তু তারা আনন্দ উৎসবও কিন্তু ঠিকমতো পালন করতে পারে নাই। এবার নতুন বছরে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণ আবারও কিন্তু বাংলাদেশের জনগণ একটি জিনিসই এখন তারা বর্তমান সরকারের কাছে দাবি জানায়, সেটি হলো হাসিনার বিচার। খুনি হাসিনার বিচার অবিলম্বেই শেষ করতে হবে এবং খুনি হাসিনাকে দিল্লির থেকে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের আরেকটি বিষয় বাংলাদেশের জনগণ দেখছে, সেটি হলো ইন্ডিয়ায়, ভারতে বসে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে বসে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো বিষয় নেই। এখানে জন্মগতভাবে সবাই কিন্তু বাংলাদেশে তারা জন্ম নিয়েছে, বাংলাদেশে বাস করে।
এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নিয়েছে এবং তারা সবাই ভাই ভাইয়ের মতন এখানে বসবাস করে। সুতরাং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নাই এবং সংখ্যালঘু বলে যে ধোঁয়া তোলা হয়, সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট। এটি ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ায় বসে হাসিনার গুণধর পুত্র, খুনি হাসিনার গুণধর পুত্র জয়, সে এই সমস্ত ষড়যন্ত্রের সাথে লিপ্ত। কোটি কোটি টাকা বিভিন্ন মিডিয়াকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার করা হচ্ছে, যাতে বিশ্ববাসীকে তারা দেখাতে চায় বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও নাই, কোনো সংখ্যালঘুদের ওপর জুলুম অত্যাচার নির্যাতনও নাই। তারা খুবই ভালো আছে, তারা শান্তিতে আছে। তারা এদেশের মাটিতে সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করতে চায়, দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চায়। সুতরাং হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। হাসিনার কথা কেউ বিশ্বাস করে না। আর পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র ভারত যে অপপ্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, আমরা বলতে চাই ভারতে এই সমস্ত ঘটনা ঘটে, সাম্প্রদায়িক দাঙ্গা ভারতেই হয়। ভারতে ওইখানে মুসলমানদের ওপর যে নির্মম নির্যাতন, জুলুম, হত্যা সংগঠিত হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, দেশবাসী জানে। সেটি কেবলমাত্র ভারতেই সম্ভব, বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনোই ঘটে না, আর ঘটবেও না। যেটুকু ঘটেছে সেটি আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর দখল করেছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করেছে, হিন্দুদের প্রতিমা ভাঙচুর করেছে। এটি আওয়ামী শাসন আমলেই কিন্তু হয়। আওয়ামী লীগের যখন থাকে না, ক্ষমতায় থাকে না, তখন কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকে। বাংলাদেশের জনগণ এই সমস্ত অপপ্রচারে কান দেবে না এবং হাসিনার ষড়যন্ত্রকে তারা রুখে দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা, সকল রাজনৈতিক সংগঠন, দেশবাসী এখন তারা তাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছে। তারা এবার ভোটের অধিকার ফিরে পাবে। তারা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে, এই আশা আমরা রাখি। এই আশাবাদ শেষ করে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।